তুমি কি নিজেকে কখনো জিজ্ঞাসা করেছো আমি কোথা থেকে এসেছি? এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্যটা কি? অনেকেই এই প্রশ্ন এড়িয়ে যায়, কারণ সত্যটা অনেক সময় খুব কঠিন, অনেক সময় ভয় দেখায়। কিন্তু আজকের এই মুহূর্তে যদি তুমি সত্যিই জানো, তাহলে তোমার জীবন আর আগের মতো থাকবে না। এই পৃথিবীতে আসা তোমার কোনো মজার ঘটনা নয়, না কোনো সুযোগ সুবিধার খোঁজ। তুমি এসেছো একটি বড় পরীক্ষার জন্য, একটি এমন পরীক্ষায় যেখানে পাশ করলেই চির শান্তি, চির সুখ তোমার অপেক্ষায়, আর ফেল করলে একমাত্র তুমি নিজেই নিজের ক্ষতি করবে। আমাদের সৃষ্টি করা হয়েছে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। আল্লাহ নিজেই বলেছেন, আমি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। তুমি যদি সত্যিই বুঝতে পারো, তাহলে জীবনের প্রতিটি মুহূর্ত হবে মূল্যবান। তুমি বুঝবে তোমার কাজ হবে শুধু নিজের জন্য নয়, বরং সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। এখন ভাবো, তুমি কি সেই জীবন কাটাচ্ছ? কি তোমার প্রতিদিনের কাজগুলো তোমাকে কি জান্নাতের পথে নিয়ে যাচ্ছে, নাকি তুমি শুধু ভেসে চলছো, সময় নষ্ট করে যাচ্ছ? আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো কিভাবে তুমি পৃথিবীতে আসার এই মহৎ উদ্দেশ্যটা পূরণ করতে পারো, কিভাবে তুমি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ মেনে চলবে, আর কিভাবে তুমি মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে থাকতে পারবে, জান্নাতের প্রাপ্য নিশ্চিত করবে। এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত পাশ ফিরিয়ে যাবার সুযোগ নেই, কারণ এখানে তোমার জীবন বদলের চাবিকাঠি লুকিয়ে আছে। আজকের এই দুনিয়া তোমাকে অনেক কিছুর প্রলোভন দেখাবে, সম্পদ, ক্ষমতা, নাম, দুনিয়ার আনন্দ, আয়েশ। সবাই বলে এটা নিয়ে আসল সুখ পাওয়া যায়, কিন্তু সত্যিই কি পাওয়া যায়? যারা সত্যিকার অর্থে সুখী হয়েছেন তারা জানেন এই দুনিয়া আসল স্বস্তির জায়গা নয়। এই দুনিয়ার সুখ সেরেফ একখানা ছায়ার মতো, যা কখনো স্থায়ী নয়। অর্থাৎ এই দুনিয়া আমাদের জন্য একটি পরীক্ষার মাঠ। আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন এই জীবন শুধুমাত্র পরীক্ষার জন্য। তুমি যদি দুনিয়ার আনন্দে ডুবে থাকো আর আল্লাহর আদেশ ভুলে যাও, তাহলে তুমি নিজেই নিজের জন্য বড় ক্ষতি করবে। কিন্তু যারা আল্লাহর পথে চলছে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ মেনে চলছে, তাদের জন্য আল্লাহ জান্নাতের চিরস্থায়ী শান্তি রেখেছেন। তুমি কি চাও সেই জান্নাতের অংশ হতে, যেখানে কোনো কষ্ট, কোনো দুঃখ নেই, শুধু চির শান্তি আর আনন্দ? তাহলে আজ থেকেই তোমার জীবন গড়তে হবে সেই পথে, যেখানে আল্লাহর হুকুম পালন, নবী রাসূলের সুন্নাহ অনুসরণ, আর নিয়মিত ঈমানের সাথে থাকা হবে তোমার মূল লক্ষ্য। এই পথ কঠিন হতে পারে, অনেক সময় বাধা আসবে, তবে মনে রেখো, যে পথের শেষে জান্নাত, সেটাই আসল সাফল্য। তুমি হয়তো এখন ভাবছো, এই সব কথা তো জানি, কিন্তু কিভাবে শুরু করব? কিভাবে এই দুনিয়ার মোহ মায়া থেকে নিজেকে আল্লাহর কাছে নিবেদিত করব? সবার আগে যেটা দরকার, মন থেকে এক দৃঢ় সংকল্প। একটি সংকল্প যা তোমার সমস্ত আচরণ, চিন্তা এবং কাজের পথ নির্ধারণ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটি উজ্জ্বল উদাহরণ। তার সুন্নাহ মেনে চলা মানে শুধু নামাজ, রোজা বা যাকাত নয়। এটা মানে জীবনের প্রতিটি দিক থেকে সৎ হওয়া, অন্যায় থেকে বিরত থাকা, সবাইকে ভালোবাসা ও ক্ষমাশীল হওয়া। আজ থেকে প্রতিদিন একটু একটু করে এই সুন্নাহগুলো অনুসরণ করো, নিজেকে পরিবর্তনের সুযোগ দাও। আর মনে রেখো, মৃত্যু তোমার জন্য অজানা সময় আসতে পারে, তাই আজ থেকে প্রস্তুতি নিতে হবে ঈমানের সঙ্গে জীবন শেষ করার জন্য। তুমি যদি এই সংকল্পের সাথে এগিয়ে যাও, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের সবচেয়ে উচ্চ স্থান দান করবেন ইনশাআল্লাহ। সত্যিই জান্নাত পেতে চাইলে এখনই সময়। এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে, সেই মুহূর্তে এসে যাবে যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে। তোমার সমস্ত কাজের হিসাব হবে, তোমার ঈমানের বিচার হবে। সেই দিন শুধু তোমার হাতে থাকবে তোমার আমল, আর আল্লাহর রহমতে জান্নাত পেলে চির শান্তি পাবে। তাই আজ থেকেই নিজের জীবনকে সাজাও সঠিকভাবে, নিজেকে বদলে নাও, আল্লাহর হুকুম পালন করো, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলো। প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করো, সবার সঙ্গে ভদ্রতা ও সহানুভূতি দেখাও, নিজেকে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য প্রস্তুত করো। তুমি জানো এই পৃথিবী অস্থায়ী, এই পৃথিবী চিরস্থায়ী না। যে উদ্দেশ্যে তুমি এখানে এসেছো, সেটাই সত্যিকারের জীবন।
যে মানুষ এই উদ্দেশ্য ভুলে যায় তার জীবন হয় অর্থহীন, আর যে মানুষ উদ্দেশ্যকে হৃদয়ে ধারণ করে সে পায় চিরস্থায়ী শান্তি। ভাই ও বোনেরা, এই ভিডিও থেকে তোমার হৃদয়ে যা কিছু পৌঁছেছে সেই আলোকে আজ থেকেই জীবনে পরিবর্তন নিয়ে আসো। আসুন আমরা সবাই মিলেই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য স্মরণ করি আর সেই পথে দৃঢ় মনোভাব নিয়ে চলি। অন্তত প্রতিদিন ভাবুন, আজকের দিনটা আমার কেমন হবে যদি এই দিনটাই শেষ দিন হতো। আজকের দিনটা আমার কিভাবে কাটানো উচিত হবে যদি এই দিনটাই আজকের শেষ দিন হয়। যেহেতু মৃত্যু সম্বন্ধে আমাদের কারো ধারণা নেই, কবে মৃত্যু হবে, কখন হবে, কতক্ষণ পরে হবে, তার মানে আমাদের একটা সেকেন্ডের মূল্য কতটা সেটা আমাদের ভালোভাবেই বুঝতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও মানুষ দেখতে পারে, জান্নাতের পথে এগিয়ে যেতে পারে এই কথাগুলো শুনে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনের অল অপশন সেট করে রাখুন, যাতে আমাদের সকল শিক্ষণীয় ভিডিও আপনার সামনে সবার আগে চলে যায়। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনি ভালো পথে থাকুন। আল্লাহ হাফেজ। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।